আমার নবী ফুল সেরা গু তারার মাঝি ফুল সেরার গু তারার মাঝি এই সব পাপি তাপি পার করে আমার নবী পাপি তাপি পার করি তুমি আমি হবে কান্দারি আমারে না তুমি আমি হবে কান্দারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আবু জাহেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিন সামনাসামনি দেখা হয়ে গেল। আবু জাহেল বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি পৃথিবীর সবচেয়ে কুৎসিত এবং কালো ব্যক্তি। আমার রাসূল বললেন, চাচা আপনি যা বলেছেন তা সত্য, আপনি যা বলেছেন তাহা সত্য। একটু পরে আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে হাইটা যায় আমার রাসূলের সাথে। ওই মুহূর্তে সামনাসামনি দেখা হয়ে গেল। বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। আমার নবী বলল, আবু বকর তুমি যা বলছো ওইটাও সত্য। আরেক ব্যক্তি মাঝখান থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আবু জাহেলকে বললেন, আপনাকে আবু জাহেল বলল আপনি সবচেয়ে কালো কুৎসিত, এইখানে বললেন সত্য। আবু বকরকেও বললেন সত্য। ইহার সারমর্ম, ইহার মর্ম, এর মূল মর্ম কি একটু যদি দয়াল আমাকে বলতেন। আমার রাসূল জবাব করলো, আমি আবু বকরকে বললাম আমি পূর্ণিমার যে সুন্দর, এটাও সত্য। আবু জাহেল আমার চাচা যিনি, ওনাকে বললাম এটা সত্য, কারণ আমার চাচা আমাকে পছন্দ করে নাই। আমার চাচার মন মানসিকতা এতটাই নিচু, এতটাই কালো, এই কারণে উনি আমাকে কালো বলছে। ঠিক আছে। আর আবু বকরকে কেন বললাম? আবু বকর এতটাই সুন্দর মন মানসিকতা নিয়ে চলাফেরা করে, এই কারণে তার কাছে আমি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। এখানে আমার রাসূলের একটি বাণী, আমার যে ভালো রে বাসে আগে দুঃখতা শান্তি রে শেষে রাসূল বলে থাকতে হবে আমার বেশে, থাকতে হবে রে ও মানুষ, থাকতে হবে আমার রাসূলের বেশে। হালতে মুসাফিরি ওরে বান্ধব
ফকির। আমি রে আসি তরিকার ভাই আমি বাদশাহ আমি রে ফকির। হায় রে আমারে দান করেছে কাদির। আমারে জাহানের সরদারি ওই মানুষ তো জাহানের সরদারি। আওয়ারেছি না তুমি আমি হবে কান্দারি। ও লুটেরে পেটে পাথর বেঁধে রাখিল পেটে। তৃষ্ণা লুটেরে পেটে আমার নবী পাথর বেঁধে রাখিল পেটে। আরে এ হালে দিন যাই মোর কেটে। এই হালে দিন যাই মোর কেটে। নবী তবু কালেমা প্রচার করি আমি তবু কালেমা প্রচার করি।
কত মারে পিঠে রে আমার ওই রাসূলের উম্মতরা তবু নালিশ দেয় নাই তার দরগায়। আমার নবী ৬৩ বছর জিন্দেগিতে উহুদের যুদ্ধ বদরের যুদ্ধে এত 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 আঘাত করেছেন আমার রাসূলকে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। যেদিন আমার রাসূলের বংশকে ধ্বংস করেছিল কারবালার ময়দানে, হ্যাঁ কারবালার ময়দানে যখন আমার রাসূলের বংশকে ধ্বংস করেছিল তখনও কিন্তু সবাই মুসলমান ছিলাম আমরা। যারা আমার রাসূলের বংশকে নির্বংশ করে দিয়েছে তারা কিন্তু মুসলমান ছিল। কি মুসলমান ছিল? ইয়াজিদি মুসলমান ছিল। তারা বলছিল এ মুসলমান যারা তোমরা আমাকে আঘাত করতেছো তারা কি তোমরা একজনও এখানে মুসলমান নাই? কিন্তু ওই মুসলমানরাই কিন্তু আমার রাসূলের বংশকে ধ্বংস করছিল। ওইটা হইছে ইয়াজিদি মুসলমান। আমার রাসূল ৬৩ বছর জিন্দেগিতে এত এত কষ্ট কইরা গেছে, যদি একবার মুখ ফুইটা তার দরবারে শুধু এবারে আলাহি এই শব্দটা উচ্চারণ করত, আপনি আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সমস্ত কিছু বিচ্ছিন্ন হয়ে যাইতো, ছিন্ন ভিন্ন হয়ে যাইতো না? যাইতো কি? অলিকে স্মরণ করে গান করেছে নয়ন শেখ, আমি তাতেও সন্তুষ্ট আছি। কিন্তু প্রথম মঞ্চে ওইটা আপনার একটা রাসূলের শান গাওয়ার, আপনার বন্দনার পর একটা নবীজির শান দিয়ে শুরু করা না, এটা আপনার উচিত ছিল কিনা এই বিচারটা আমি আপনাকে দিলাম। পিঠে রে আমার রাসূলের উম্মতগণ তবু নালিশ দেয় নাই তার দরগায়। ওরে পাপী উম্মতের লাগিয়া সদা, ওরে পাপী করি